ঠাকুরমশাইও কিছুতেই কথাটাকে মেনে নিতে চাইছেন না যে ওনার এই কথাটা বলাটা ওখানে উচিত হয়নি। দারুণ লাগছে কিন্তু দেখতে। পয়লা বৈশাখ মনে হচ্ছে। থ্যাংক ইউ টু মি ফর ম্যারিং ইউ। আচ্ছা, মাছেদের বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি না, এটা সুন্দর। এখন মাছগুলো একদম পরিষ্কার দেখা যাবে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। শুভ নববর্ষ তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। একটু নতুন জামা কাপড় পরে তৈরি হয়ে রয়েছি, একবারে সেজে গুজে চলে এসেছি তোমাদের সামনে নববর্ষের শুভেচ্ছা দিতে। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমাদের এই ছোট্ট ফ্যামিলির মেম্বার্স, সবাইকে অনেক অনেক অভিনন্দন এই নতুন বছরে। আর প্রত্যেকের জানি এই বছরটা ভীষণ ভালো কাটে, খুব ভালো জন্য কাটে। তো আমরা এখন তৈরি হয়ে বেরোচ্ছি, মন্দিরে যাব। মন্দির থেকে ফিরে এখন অলরেডি একটু আমরা ডিলেট চলছি, 1 ঘন্টা অলমোস্ট লেট চলছি। 10:30 বাজে। ভেবেছিলাম 9:30টার মধ্যে বেরিয়ে পড়তে পারলে খুব ভালো হতো। 9টা টার্গেট করেছিলাম, মাথার মধ্যে 9:30 ভেবেছিলাম যে 9টা বললে 9:30 তো হবেই, এটা 10:30 হয়ে গেছে। যাই হোক, পুজো পালি দেওয়া হয়ে গেছে বাড়িতে। এবার মন্দিরে যাই, মন্দিরে একটু দর্শন করে এসে তারপর রান্না বান্না রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে। আর বাকি দিনের আর তেমন ভাবে আমাদের আজকে নববর্ষের কোনো আলাদা করে প্ল্যান নেই। তবে দেখা যাক, যদি মিনওয়াইল দুপুরে খাওয়া দাওয়া হতে হতে যদি কোনো বিকেলের প্ল্যান হয়ে যায় তাহলে জানতেই পারবে। তো চলো এবার বের হই, নাহলে অনেকটা লেট হয়ে যাবে। দেখো, পয়লা বৈশাখে সাজে পুরো সেজে গেছি, নতুন ড্রেসটা যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে ভাবলাম এটা পরেই মন্দিরে যাই। ভেবেছিলাম শাড়ি, বাট দেখলাম টাইমে কুলোচ্ছে না, নতুন শাড়িও নেই অ্যাকচুয়ালিতে। আর জামাটা কিন্তু আমার পরে ভীষণ আরামও লাগছে, গরমের জন্য এত কমফোর্টেবল। আর তোমরা প্লিজ বলো কমেন্ট করে কেমন লাগছে আমাকে আজকে। আমি খুব রেয়ার এরকম ড্রেস পরি, ফার্স্ট টাইম একটা লং ড্রেস কিনেছি, প্লিজ জানিও। শুধু আমার সাজটা বললে হবে না, আরেকজনও কিন্তু নতুন কাপড় পরে নিয়েছে। দেখাও তোমার আজকে পয়লা বৈশাখের লুক। আমাদের শার্ট প্যান্ট ছাড়া আর কিছু থাকে না। তো ভেবেছিলাম একটা কুর্তা কিনবো, অনেক দিন ধরেই ভাবছি কুর্তা কিনবো কিনা। তারপর ভাবলাম যে না, এগুলো এখন খুব দরকার। পয়লা বৈশাখ, ষষ্ঠী এগুলো মিলিয়ে না এই টি শার্ট গুলো চলে যায়। তো নতুন কাপড় হওয়া দিয়ে মতলব তো হয়ে গেছে। চলো অটো এসে পড়েছে। আজকে আমরা অটো করে যাচ্ছি, কারণ কি এই জামা পরে তার স্কুটিতে বসা যাবে না, তাই ইলেকট্রনিক সিটির রাস্তার উপর দিয়ে যাচ্ছি এখন। এই মন্দিরটাতে খুবই ফেমাস, ইলেকট্রনিক সিটি কালীবাড়ি ভীষণ ফেমাস ব্যাঙ্গালোরে। ইলেকট্রনিক সিটি কালীবাড়ি অনেকেই হয়তো শুনেছো। ব্যাঙ্গালোর ইন কি বলছি, বেঙ্গলিজ ইন ব্যাঙ্গালোর গ্রুপের মধ্যে অনেক সময় এখানে ঠাকুরমশাই যে আছেন উনি পোস্ট করতে থাকেন। তো আমরা এখন যাচ্ছি যেটা, ওটা নীলাদ্রিনগর পার করে। এটা অ্যাকচুয়ালি ইলেকট্রনিক সিটির একটু বাইরেই পড়ে। তবে এই রাস্তাগুলো লাস্ট আমরা এসেছিলাম 2021-এ, পয়লা বৈশাখের দিন মাকে নিয়ে এসেছিলাম। তো তখন এত ফাঁকা ফাঁকা ছিল, রাস্তাঘাট চিনতে পারা যাচ্ছে না। ইনি বলছে এটা এরকম ছিল না, তখন জঙ্গল জঙ্গল ছিল, কোনো লোকালিটি নেই। আর ভাবলাম এত দূরে মন্দির, কিন্তু এখন এই জায়গাটা জাস্ট চেনার মতো না। একটু তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। সো বেসিক্যালি এর আগে যখন আমরা এসেছি এই জায়গাগুলোতে কেমন একটা জঙ্গল জঙ্গল, ফাঁকা জমি, গাছপালা এরকম ছিল। এখন একটু আগে আমরা পেরিয়ে আসলাম, প্রচুর মার্কেট প্লেস। এই জায়গা এইখানে বিল্ডিং সব নতুন লাগছে জায়গাটা। রিমো আরো বেটার বলতে পারে, কারণ ও অনেকবারই এসেছে এই মন্দিরে। আমার তো এই সেকেন্ড টাইম। অনেকবার না, 3-4বার এসেছি আমি। আমার থেকে তো বেশিই এসছে অফকোর্স। চলে এসেছি আমরা ইলেকট্রনিক সিটি কালীবাড়িতে। তবে এরকম একেবারেই ছিল না। আগের বছর যখন এসেছিলাম তখন জাস্ট একতলা ছিল। 2 বছরের মধ্যে কিন্তু ফাউন্ডেশনটা একদম চেঞ্জ। চলো ভেতরটাই নিয়ে যাই তোমাদের। বেশ অনেক ভিড় আছে, প্রচুর কথাবার্তা শোনা যাচ্ছে না বলো? লাস্ট টাইম যখন এসেছিলাম 2021-এ একদম খালি ছিল, লকডাউন ছিল। বলো, কিছু বলছিলে? ভালো ভিড় আছে আজকে। হ্যাঁ, ভিড়টাও ভালো লাগছে।
এখানে মা কালীর পুজো করছে, আমরা জাস্ট প্রসাদটা দিলাম, তবে আমরা শেষ ভাগের অঞ্জলিটাও পেয়ে গেছি। এদিকে রয়েছে মা দুর্গার মন্দির। আজকে তো এমনিও বাসন্তী পুজো শুরু হচ্ছে আজ থেকে, ষষ্ঠী আজকে। আর এদিকে রয়েছে নারায়ণ মন্দির, আর একদম ডান দিকে শুরুতে রয়েছে এখানে শিব মন্দির আর সাথে লোকনাথ বাবার মন্দির। আমরা কালীবাড়ির থেকে ফিরে আসতে আসতে এখন বাজে 1:45, অনেকটা দেরি হয়ে গেছে। এতটা দেরি হবে করে আমরাও এক্সপেক্ট করি নাই। আর কালীবাড়িতে গিয়ে আজকে একটা ছোট কাণ্ডও হয়ে গেছে, ভিড় তো ছিলই, তারপরে ওখানে আমাদের ঠাকুরমশাইকে নিয়ে একটা বিশাল কাণ্ড হয়েছে। সেই কাণ্ডটা একটু পরেও জানাচ্ছি। তবে এখন আস্তে আস্তে যেহেতু ব্রেকফাস্ট করি নাই, সকাল থেকে কিছু পেটে পড়েনি, আর এখন বানানোর সময় নেই, 1:45 বাজে। এখন যদি ব্রেকফাস্ট বানাতে বসি তাহলে তো আর খাওয়া দাওয়া তুঙ্গে উঠবে। তো অনলাইন অর্ডার করেছে জোম্যাটোর থেকে, কোথায় থেকে যেন ওড়িয়া স্ন্যাক বার করে একটা কাছাকাছি ছিল, ওখানে লুচি আলুর দম অর্ডার করেছি। তো লুচি না খেলে তো আর হয় না, তো বাড়িতে বানানোর মতো সুযোগ নেই। তো এখন লুচি খাওয়া হবে, মানে 1টার সময় ব্রেকফাস্ট হবে, তারপরে 3টা-4টার সময় লাঞ্চ হবে। তবে যেটা যেরকম প্ল্যান ছিল সেটা হবে না, একেবারে কয়েক পদে হচ্ছে না। ঝটপট করে এখন বিরিয়ানি বানানো হবে, বাড়িতেই বানানো হবে। তাহলে আই থিংক 3-4টে হবে, তার আগে তাও 3টে বাজবে, এখন 1টা বাজে প্রায়, মানে 1:45 বাজে। তো 3টে বেজে যাবে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। লুচি পেটে পড়ে যাবে, তো 2 ঘন্টা চালিয়ে নেওয়া যাবে। তো তারপরে বিরিয়ানি খাওয়া হবে। রাতে ইনি কি আয়োজন করবে এটাও জানে, বাজার আমি এনে করে দিয়েছি ব্যাস। এবার চলো, এখন মোটামুটি আর 5-10 মিনিটে এসে পৌঁছাবে। আসার পথেই ওখান থেকে যখন অটো ধরেছি তখন অর্ডার করেছি, আমরা পৌঁছে গেছি, খাবার এখনো পৌঁছায়নি। বাই দ্য ওয়ে, সকালে যখন আজকে মাই চিকেনের মোড়ে গেছি মাছ আনতে, তখন মাছের বাজারের সাথে দিয়েছে হলো এটা বেনি মাধব শীলের ফুল পঞ্জিকা, আর সাথে এই বাংলা ক্যালেন্ডারটা। আর এবারে তো স্পেশাল হচ্ছে রামলাল্লা, তো রামলাল্লার ফটো থাকা মাই চিকেনের মোড়ের এই বাংলা ক্যালেন্ডার, আর তার সাথে এটা ফুল পঞ্জিকা। বেশ ভালো, পয়লা বৈশাখের দিন বা পয়লা বৈশাখের আগের দিন যদি যাও মাই চিকেনের মোড় থেকে কেনাকাটা করো, তবে কিন্তু এগুলো জিনিস এমনিই পেয়ে যাবে। যদিও অর্ডার করেছিলাম লুচি আর আলুর দম, তবে না এটা লুচি আর না এটা আলুর দম। আলুর দমের নামে বেসিক্যালি আমি করেছিলাম আলুর তরকারি, আর রিনি বলেছিল আলুর দম। আলুর দমটার মধ্যে একটু গ্রেভি কম, আলুর তরকারিটার মধ্যে ঝোলটা বেশি, আলু কম। আর লুচিগুলো তো কি আর বলি, এটা কালো কালো জিরাওয়ালা লুচি, মানে এটা মনে হচ্ছে কালো জিরা বাস একটা করে ভরে ছড়িয়ে দিয়েছে, কিছু একটা দিয়েছে, মেথি বা ধনে পাতা। ঠিক আছে, চলো, যেটাই যা জুটেছে ওটা যা জুটেছে সেটাই। এখন সময় করে বানানো হয়নি, তো এটাই খেতে হবে। না খাও, আমার খুব খিদা পেয়েছে। এটা আমার সকালে এত ভালো ঘোরাফেরা করে এখন দেখো কিচেনে চলে এসেছি। এটা তো বাধ্যতামূলক, আজকে দুপুরে ভালো মন্দ খাওয়া দাওয়া না খেলে পয়লা বৈশাখটা কিন্তু কমপ্লিট হবে না। কিন্তু আজকে আমাদের যা সিচুয়েশন, এরকম তোমাদেরও হয়তো অনেকবারই হয়ে থাকে যে কোথাও একটা গিয়েছো, এবার ঝটপট করে লাঞ্চও বানিয়ে ফেলতে হবে, কিন্তু ভালো লাঞ্চও করতে হবে। তাই আজকে এটার জন্য একটা সলিউশন বের করেছি আমরা। অবভিয়াসলি আজকে বাঙালিদের পয়লা বৈশাখ, তাই খাবো আমরা মাটন। মাটন তো তোমাদের সকলের বাড়িতেই হচ্ছে, তো কষা মাংসটা আজকে না বানিয়ে চট করে সেই প্রেসার কুকার বিরিয়ানিটা এখন আমি বানিয়ে ফেলবো। তবে এই বিরিয়ানির রেসিপিটার আগেও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে, চিকেন দিয়ে বানানো হয়েছিল, এবার কিন্তু সেটা সেম প্রসেসে মাটন দিয়ে বানাবো আমি। ঝটপট মাটন বিরিয়ানির জন্য মাটনটাকে আমি দই, বিরিয়ানি মশলা আর একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর সল্ট দিয়ে মেখে রেখেছি। চালটাও ধুয়ে রেখেছি, আলু তো অফকোর্স এটা মাস্ট আমাদের বাঙালি বিরিয়ানিদের, আর রয়েছে পেঁয়াজ। ব্যাস এই দিয়ে আমি ঝটপট করে প্রেসার কুকারে বানিয়ে ফেলবো আজকে কুইক মাটন বিরিয়ানি। আজকে কিন্তু
পুরো দিনেই নতুন নতুন জামা কাপড় পরা। অ্যাকচুয়ালি সকালে তো একটা ড্রেস সেট হয়ে গিয়েছে, এটাও কিন্তু নতুন ড্রেস, যেটা আমি কিনেছিলাম, যদিও এটা ঘরে পরার। আর ভাবলাম আজকে নতুন ড্রেস পরেই রান্নাঘরে চলে এসেছি, তাই এই প্রোটেকশনটা নিয়ে দাঁড়িয়ে আছি যাতে কোনোভাবে তেল ছিটে জামাটা নষ্ট না হয়। তবে আজকে সারাদিনে সেরকম কোনো প্ল্যান নেই, যেমনটা বলেছি সারাদিন বাড়িতেই থাকবো। ফেরার সময় আমরা পল্লবীদের বাড়িতে গেছিলাম, তবে পল্লবী হয়তো সন্ধ্যাবেলা আসবে বলেছে, কারণ এখন ওদের আতুরটা কেটে গেছে, তাই এখন ওরা বাইরে যাওয়া আসা করতে পারবে। আজকেও আসলে তো খুব মজাই হবে। এগেন কোনো প্ল্যান নেই, খাওয়া দাওয়ারও কিছু ভাবিনি এখন অবধি। যদি ওরা আসে তাহলে তখন কিছু ভেবে বানিয়ে ফেলবো ভাবছি। পেঁয়াজটা এখন পুরো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এখন এই মাখা মাটনটা দিয়ে দেবো। মাংসটা দেখো এখানে বেশ ভালোভাবে কষে গেছে, আর পাশ দিয়ে পুরো অয়েলটাও রিলিজ হচ্ছে। এই সময়টাতে আলুটা দিয়ে দিলে আলুগুলো বেশ ভালো করে মাখা মাখা হয়ে যাবে মশলাতে, আর অনেকটা সেদ্ধও হয়ে যাবে। মশলাটার রংটা হেভি এসছে। এখন জাস্ট ধুয়ে রাখা চালটা অ্যাড করে দেবো। এতে এখন অ্যাড করে দেবো স্বাদ মতো নুন, আমরা একটু ঝাল খেতে ভালোবাসি তাই 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। ব্যাস এই প্রেসার কুকারে এখন জল দিয়ে দিলেই কাজ শেষ। কিন্তু এই জলটা দেওয়ার আগে আমি দেবো দুধ, তবে 1 কাপ মতো দুধ নিচ্ছি এখানে আমি। তার মধ্যে কিছুটা জল মেপে নিয়ে সেটাকে অ্যাড করে দেবো। জলটা দেওয়ার পরে লাস্টে দেওয়া হবে ঘি এবং গরম মশলা, তাই আমি এখানে ঘরে বানানো গরম মশলা দিয়ে দিচ্ছি, আর অ্যাড করে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আমার কুইক বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে, কালারটা তো দারুণ এসছে। এখন দেখতে হবে খেতে কেমন হয়েছে। আর আই হোপ কি আজকে ঝটপট করে তাড়াহুড়ো করে বানানো বিরিয়ানিটা ভালোই লাগবে। হেভি, একদম হেভি বিরিয়ানি হয়েছে। দেখি আজকে যা সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিছু বলার নেই। দারুণ লাগছে কিন্তু দেখতে। জানি না, সেটা বলতে পারছি না, তবে বিরিয়ানিটা দেখতে হেভি হয়েছে। গন্ধটা তো হেভি বেরিয়েছে, মানে দারুণ বেরিয়েছে। কিছু বলার নেই, হেভি হয়েছে। না সত্যি এভাবে ঝটপট মাটন বিরিয়ানি কিন্তু বানিয়ে ফেলা যায়, আর খুব ভালো হয়েছে, মানে খুব ভালো হয়েছে। আমি আই কান্ট এমফাসাইজ দিস এনাফ, বাট খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ। না সত্যি দেখেও আমার কিন্তু খুব ভালো লাগছে। আর তোমরা কিন্তু এভাবে ঝটপট বানিয়ে একদম এই ভালো বিরিয়ানিটা বানিয়ে একবার জানিও। ডেফিনেটলি ট্রাই করতে পারো। এটা ভেরি ইজি, দিস ইজ ভেরি টেস্টি। হঠাৎ করে তাড়াহুড়োর মধ্যে বানানোও যায়, আর খুব ভালো মিলও সার্ভ হয়ে যায়। দুপুরে একটা দুর্দান্ত লাঞ্চ করার পর এমন যে ঘুম দিলাম, মানে কি বলি আর। না এটা ভাববে না যে এতক্ষণ ঘুমাচ্ছিলাম, এতক্ষণ কিন্তু ঘুমাচ্ছিলাম না। ঘুমের থেকে উঠেছি অনেকক্ষণ আগে, 1-1.5 ঘন্টাই ঘুমিয়েছি, কিন্তু এত সুন্দর ঘুমটা হয়েছে। মানে সানডে আফটারনুন ন্যাপটা দুর্দান্ত ছিল, মানে যেরকম খাওয়া ছিল ওরকম ন্যাপ ছিল। যাই হোক, উঠেছি, উঠার পরে তো তারপরে বিকেলবেলা যেরকম তোমাদেরকে বলেছিলাম কোনো প্ল্যান নেই, সত্যি কোনো প্ল্যান ছিল না।
বাড়িতেই ছিলাম। রিনি কিচেনে ঢুকে পড়েছিল, রান্না বান্না অনেকটাই এগিয়ে রেখে দিয়েছে। আজকে যেহেতু ওই নববর্ষ আর দুপুরবেলা সেরকম ভাবে এলাবোরেট কিছু রান্না বান্না তো হয়নি, তো আজকে এখন বিকেলবেলা ও রান্নাগুলো করছিল। তার মধ্যে চলে আসলো শ্রীতনু আর পল্লবী, বসে 1-1.5 ঘন্টা একটু আড্ডা দিলাম। এখন জাস্ট ওরা নিচে গেল, আর এখন সময় হচ্ছে হলো 9:45। আর 9:10 জাস্ট 15-20 মিনিট আগে আমার কাছে একটা বিশাল বড় অ্যামাজনের ডেলিভারি এসছে। ডেলিভারিটা কি এসছে সেটা দেখাচ্ছি। আজকেই আসার কথা ছিল, একটা জিনিস যেটা আমাদের খুব প্রয়োজনে কিন্তু ভেঙে গেছে, কোনো রকম এতদিন ধরে জোড়াতালি দিয়ে চালাচ্ছিলাম, সেটারই একটা মানে কি বলবো রিপ্লেসমেন্ট অর্ডার করেছিলাম। যে জিনিসটা রিপ্লেসমেন্ট অর্ডার করেছি বলেছি সেটা হচ্ছে এই ট্রাইপডটা। এই ট্রাইপডটা এখানে দেখতে পাচ্ছি, এই জায়গাটা এটা ফেটে একদম অবস্থা খারাপ হয়ে আছে। কোনো রকম এতদিন ধরে এটাকে চালাচ্ছিলাম যে ঠিক আছে চলে যাক, কিন্তু এখন একদমই থাকে না, এটা খুব ঢিলা হয়ে গেছে এই জায়গাটা। তো এখন এটার ট্রাইপডটারই একটা রিপ্লেসমেন্ট আমার কেনার ছিল, তো একটা রিপ্লেসমেন্ট নিয়ে আসলাম। এত বড় বক্স দেখে আমি বুঝতে পারিনি কি, তারপর মনে করলাম তুমি ভেবেছিলে অ্যাকুয়ারিয়ামের লাইট। হ্যাঁ ওটাও করেছি, দুটো জিনিস করেছিলাম, অ্যাকুয়ারিয়ামের লাইটটাও করেছিলাম। ট্রাইপড যে করেছি আমি ভুলে গেছিলাম যে ট্রাইপডও আমি অর্ডার করেছি। বক্সটা বেশ বড়, কিন্তু এই বক্সটা আমি ভাবছিলাম আমাদের কাজে লাগবে কিনা প্যাকিং এ, তারপর দেখলাম না, এই লম্বা বক্সটা কোনো কাজেই লাগবে না। এর মধ্যে ট্রাইপডটাই ঢুকে যাবে। এটার মধ্যে দুটো জিনিস ঢুকিয়ে পাঠিয়েছি। ও দেখো তোমার অ্যাকুয়ারিয়ামের লাইটটা এসে গেছে, সুন্দর দেখতে। এটা হচ্ছে ফটোটা ট্রাইপডের। খুলে এটা আমি কিনেছিলাম অ্যামাজন বেসিক্স এর। এটা দেখলাম এখন আর পেলাম না, অ্যামাজন বেসিক্স এরই আমি খুঁজছিলাম, সেম ট্রাইপডটাই খুঁজেছিলাম কিন্তু আমি অ্যামাজনে পেলাম না। তারপরে এই কোম্পানিটা করেছে সিভো, এটা দেখলাম যে রিভিউজ বেশ ভালো আছে, 4.3 স্টার রেটিং ছিল। তো ব্যাগও, ও মা এটা ব্যাগও আছে, সুন্দর, ক্যারি করতে সুবিধা। আচ্ছা এটা হচ্ছে হলো অ্যাডজাস্টেবল, অ্যাটাচমেন্টের জন্য মনে হয়। হ্যাঁ আচ্ছা এই সিস্টেমের, এটার সিস্টেমটা আলাদা, এটার উপরে এটা ইউজ করা যায়, এটাকে ইউজ করতে হবে। ওকে ও ওকে, এটা ফ্ল্যাট, ভালোই আছে না? দেখতে বেশ সুন্দর। কি হাইট? না এটা থেকে এটা ছোট না, সেম হাইটটা সেমই আছে, কিন্তু এটার অ্যাটাচমেন্টটা আমি সেপারেটলি কিনেছিলাম। কারেক্ট, হ্যাঁ ঠিক ঠিক, এটার অ্যাটাচমেন্টটা আমি আলাদা করেই কিনেছিলাম। না এটার মধ্যে আবার এটা সিস্টেমটা কেমন এটা দেখতে লাগবে। আই থিংক আই হ্যাভ টু ফিগার দিস আউট। আচ্ছা হ্যাঁ এটা লাগানো যাবে এটার মধ্যে, এটাকে তাহলে তো হয়েই গেল। আর ওইটা যেটা পড়ে গেল টুকরোটা, ওটাও লাগাতে পারবো, দুটোই থাকলো। এটা অ্যাকচুয়ালি এটার এই জিনিসটা বেটার, এখানে এটা এরকম মানে অ্যাডজাস্টেবল থিকনেসটা ইয়ে হয়ে যায়। এটার মধ্যে না এটা মানে কি বলবো কোল্যাপসেবল টাইপস। আই ডোন্ট নো, লেটস সি, উইল ইউজ বোথ। অ্যাট লিস্ট এটা টাইট একটু বেটার, যা বুঝতে পারছি। এটার অ্যাটাচমেন্টগুলো একটু ফিক্সারগুলো ভালো। যাই হোক এটা কিন্তু অ্যাকচুয়ালি বেটার, দেখতে পাচ্ছ এগুলো এরকম ফ্ল্যাট, এটা যেরকম রাউন্ডেড স্টিকগুলো স্ট্যান্ডগুলো, এগুলো একটা ফ্ল্যাট চৌকোনা, আর ইয়েগুলো লকগুলো বেশ ভালো দেখতে। সো লুকস গুড। এটার প্রাইস পড়েছে 799, তো তোমরা দেখতে পারো, আমি লিংকটা দিয়ে দেবো। নট এ স্পন্সর্ড ভিডিও, বাট যদি তোমাদের পছন্দ, যদি তোমরা এরকম ট্রাইপড খুঁজছো। আর তার সাথে অর্ডার করেছিলাম একটা আমাদের অ্যাকোয়ারিয়ামের লাইট। এতদিন ধরে যে অ্যাকোয়ারিয়ামের উপরে লাইটটা জ্বলতো সেটা ছিল ভাইয়ের ল্যাপটপ যখন কিনেছিল 2013-এ, তখন ল্যাপটপের সাথে একটা ইউএসবি লাইট দিয়েছিল, আমি ওটা দিয়ে চালিয়ে যাচ্ছিলাম। বাট ওটা থেকে লাইটটা দেখছি যে এখন না খুব একদম মানে খুবই আলোটা কম হয়ে গেছে। তো এটাও তো ছোটই, আই থিঙ্ক আলোটা ভালোই হবে। ও এটা সেই গোল বা সুন্দর।
হ্যাঁ লেটস সি, চলো ফিক্স করে দেখি। চলো। How do I fix this? এইভাবেই ঢুকে যাবে। আই হোপ আলোটা যেন ঠিকঠাক থাকে। আচ্ছা, সুইচটা আমি অন করলাম না অফ করলাম? ও মা, এটা পুরো ঝকঝকে আলো, এটা পুরো বিয়ে বাড়ির মতো লাগছে। কোনো বিয়ে বাড়ির মতো লাগছে না, মাছেদের বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ির আলো। এটা সুন্দর, এখন মাছগুলো একদম পরিষ্কার দেখা যাবে। আজকে পরিষ্কার হয়েছে বলে চকচক করেছে। তোমরা সুন্দর এখন দেখতে পারবে আমাদের মাছগুলোকে, একদম উজ্জ্বল উজ্জ্বল। ইয়ে নাইস, দেখো দেখো কি সুন্দর লাগছে সত্যি, এখন খুব সুন্দর ব্রাইট লাগছে একদম, না? বেশ ভালো লাগছে। রিয়েল প্ল্যান্টস থাকলে আরো ভালো লাগবে। রিয়েল প্ল্যান্টস না থাক, রিয়েল প্ল্যান্টস গুলো এখন এমনিতেই গরমের জন্য বেশ খুব তাড়াতাড়ি শেওলা পড়ে যাচ্ছে। আজকে জাস্ট পরিষ্কার করলাম, অলমোস্ট 1 মাস বাদে একদম ভালো করে স্ক্রাব করে পরিষ্কার করেছি। তো খুব মজা লাগছে আমার। কি হচ্ছে কিচেনের মধ্যে? অনেক গন্ধ পাচ্ছি আমি ওখান থেকে। এটা হচ্ছে চিংড়ির তেল, এটাই আজকে বানানোর খুব প্ল্যান ছিল, এই হয়েও গেছে আমার। চিংড়ির তেল? হ্যাঁ, যেরকম ইলিশ মাছের তেল হয় ঠিক সেই রকমই চিংড়ির তেল। বাস চিংড়ি মাছ তেলে ভাজা? তেলে ভাজা, একটু চিলি ফ্লেক্স, একটু রসুন কুচিনো দিয়ে। এটা আমার একটা রেসিপি আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে, দেখে আমার এত লোভ লেগেছিল, আমি ভাবলাম এটা আমি বানাবো আর পয়লা বৈশাখের দিনই বানাবো। এটা কি পোলাওয়ের সাথে খাওয়া যাবে? হ্যাঁ, সাদা পোলাও। তো সাথে দেখো কি কি বানিয়েছে, যেটা দুপুরে বানানোর ছিল। এই আছে, এখানে রয়েছে রিনির স্পেশাল বাসন্তী পোলাও, না জাস্ট নরমাল পোলাও। আর এইখানে আছে তোমার মাছ। আমার তো এটা দিয়ে হয়ে যেত, কিন্তু তুমি যখন এটা বানিয়েছো আর গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে ওখান থেকে, আমি এটার জন্য এখান থেকে দড়ি দড়ি আসলাম দেখার জন্য যে তুমি এমন কি বানাচ্ছ। খাবো তো ঠিকই, ও এটা যে ফুটছে না আস্তে আস্তে, দেখতেই মজা লাগছে। হ্যাঁ, কিন্তু এটা রংটাও যে কি ভালো লাগছে। ও আই এম সো কনফিউজড। কি খাবে? কোনটা আগে খাই, কোনটা পরে খাই, কোনটা লাস্টে খাবো, যেটা কোনটা টেস্ট আমি লাস্ট পর্যন্ত মুখে রেখে দিতে চাই, আমি বুঝতে পারছি না। এটার দিকে ভালো হলো না, দুবেলাতে দুরকম মেনু হয়ে গেল আমাদের, আর বেশ মজা করে খাওয়া যাবে। কিন্তু এখন ওভার ইটিং হয়ে যাবে যে। অল্প অল্প খেও, বেশি খেও না, বেশি খেতে হবে, কালকে আবার নিরামিষ। কালকে আমাদের সোমবার, নিরামিষ শেষ করতে হবে তো পুরোটা। চলো সার্ভ করে নিও। করো। আজকে সকাল থেকে আমি নতুন কাপড় জামায় পরে যাচ্ছি। বাই দ্য ওয়ে, আমি সকালবেলা প্রথমে বন্ধুরা যেটা দিয়েছিল, মানে রিয়ারা যেটা দিয়েছিল ওইটা পরেছি, স্নান করে পুজো দিলাম। তারপরে বাইরে যখন গেলাম মন্দিরে, তখন আরেকটা নতুন টি শার্ট পরলাম। বাড়িতে ফিরলাম, তারপরে এটা রিনির দেওয়া এই টি শার্টটা এটা পরে রয়েছি। তো যাই হোক, এখন রিনির দেওয়া টি শার্ট পরে রিনির বানানো খাবার। তেল গন্ধটা বেশ ভালো বেরোচ্ছে। থ্যাংক ইউ ফর সার্ভিং ইট, থ্যাংক ইউ ফর মেকিং ইট। খুব ভালো, খুব সিম্পলের মধ্যে খুব ভালো জিনিসটা। অ্যান্ড থ্যাংক ইউ টু মি ফর ম্যারিং ইউ। আচ্ছা, ওকে। অবভিয়াসলি খুব ভালো হয়েছে। জিনিসটা একদমই সিম্পল, একটু অন্যরকম ধাঁচের, কারণ চিংড়িটা আই থিঙ্ক আমরা সবাই একরকমেরই খেয়ে থাকি, তাই না? খুব ভালো। এটার রেসিপিটা আমি ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরও খুব ভালো লাগবে। এত সিম্পল ঝটপট খাবার। একটু অয়েলটা একটু মানে তেল তো আফটার অল, তো বাট টেস্টটাও দুর্দান্ত। এটার প্রিপারেশনটাই তাই, চিংড়ি মাছের তেল যেমন ইলিশ মাছের তেল হয়, ব্যাপারটা ওরকমই, জাস্ট একটু ফ্লেভারফুল। তো খুব ভালো হয়েছে। তোমরা যদি রেসিপিটা দেখতে চাও প্লিজ জানিও, আর আমি চেষ্টা করবো এটাকে তোমাদের সাথে শেয়ার করতে। দারুণ, কি দুর্দান্ত যে ডিনার করালো রিনি, মানে উফ, একদম কিছু বলার নেই। আর আমি তো রিনিকে বলছিলাম খেতে খেতে যে বছরের প্রথম দিন ভালোভাবে রান্না করেছো, সারা বছর আমাদের এরকম ভালো মন্দ খেয়ে খেয়েই কাটবে, কিন্তু না মন্দ না, ভালো ভালো খেয়ে খেয়ে কাটবে। সত্যি এত টেস্টি হয়েছিল। শেষ পাতে নিয়ে দুজনেই আমরা ডিসাইড করছিলাম যে লাস্টে চিংড়িটা খাবো না মাটনটা খাবো, চিংড়িটা খাবো না মাটনটা খাবো, নাকি লাস্টে একটু পোলাওই রেখে দিই।
প্রতিটা জিনিস খুব ভালো হয়েছিল। আর কালকের আমের চাটনিটাও ছিল, ওটাও আজকে মনে হচ্ছে আরেকটু একটু মানে টেস্টটা বেড়ে গেছে। যাই হোক, খুব ভালো মন্দ খাওয়া দাওয়া হলো, এখন বাজে 11টা। তো ব্লগটা শেষ করব, কিন্তু ব্লগটা শেষ করার আগে তোমাদেরকে আমি বলেছিলাম আজকে কালীবাড়িতে যখন আমরা গেলাম দিনের বেলা, তখন একটা কাণ্ড হয়েছে ওখানে, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো বলেছিলাম, সেই শেয়ারটা তো আর করা হলো না। তো ভাবছি এখন তোমাদেরকে জানাই আসলে কি হয়েছিল। ব্যাপারটা অ্যাকচুয়ালি ভাবতে গেলে খুব একটা বিশাল ব্যাপারও না, হয়তো ইট ওয়াজ লাইক এ মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশনের ব্যাপার, কিন্তু ওই যা হয় আর কি। প্রচুর অনেক মানুষ, অনেক মত। তো তো বেসিক্যালি আমরা যখন গেলাম মন্দিরে, তো মন্দিরে যাওয়ার পর অবভিয়াসলি আজকে ষষ্ঠী, বাসন্তী পূজা শুরু হচ্ছে, আজকে ষষ্ঠীও আছে, তার উপরে এত ভালো দিন একটা পড়েছে। তো সবাই অনেকেই তোমরা দেখেছো যে ওখানে পুজো দিতে এসছে। তো ওখানের মধ্যে একটা কাপল এসছেন। তো ওনারা ওখানে আই থিঙ্ক মায়ের জন্য শাড়ি নিয়ে এসেছিলেন, আর বলেছে ঠাকুরমশাইকে শাড়িটা যখন দিলেন, দিয়ে বলেছে যে মাকে শাড়িটা চড়িয়ে দেবেন। তো ঠাকুরমশাইও বা কি বুঝেছেন, তো ঠাকুরমশাই শাড়িটা হাতে নিয়ে ওনাদেরকে উত্তর দিয়েছে যে আমরা মাকে বেনারসি ছাড়া কোনো শাড়ি পরাই না। এবার মানে ওরাও তো আর শাড়িটাকে পরাতে বলেনি, বলেছে মাকে শাড়িটা চড়িয়ে দেবেন। তো আর ওখানে প্রচুর শাড়ি তোমরা দেখেছোই, মানে মা কালীর মূর্তিটা যেটা রয়েছে তার আশেপাশে প্রচুর ধরনের অনেক 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 শাড়ি রয়েছে। তো চড়িয়ে দিতে এমন কিছু না, ঠাকুরমশাই বলা উচিত দরকার ছিল না, এটা কোনো মানে কথাটাকে আননেসেসারি একটা বাস মানে আমার যা মনে হলো এটা জাস্ট মানে কি বলবো, একটা আননেসেসারি ঠাকুরমশাইয়ের একটা বক্তব্য দেওয়ার ছিল, দিয়ে ফেলেছে। এবার সবাই ওখানে বলা শুরু করেছে যে যার যেমন সাধ্য সে তো তেমনই দেবে, সবাই তো আর বেনারসি দিতে পারবে না, হুইচ ইজ ট্রু। এটা তো সত্যি কথা। সবার তো মানে আমরা তো ছাপা শাড়িও দিই মায়ের পুজোতে, জাস্ট একদম নর্মাল একটা ছাপা শাড়ি, কটন শাড়ি, যে যেরকম পারে, যার যেরকম ইচ্ছা আছে। আর ওনারাও যে শাড়িটা যেটা দিয়েছিলেন এটা কোনো মতেই কোনো খারাপ শাড়ি ছিল না, বেশ ভালো সুন্দর দেখতে একটা শাড়ি। কিন্তু ঠাকুরমশাই যেই বললেন, তো অবভিয়াসলি আশেপাশে অনেক মানুষ ছিল, সবাই এটার প্রতিবাদ করা শুরু করলো। আর তার উপরে কথা হচ্ছে ঠাকুরমশাইও কিছুতেই কথাটাকে মেনে নিতে চাইছেন না, যে ওনার এই কথাটা বলাটা ওখানে উচিত হয়নি, ওনার অ্যাকচুয়ালিতে বলার কোনো দরকারই ছিল না। উনি পুজো দিতে দিতে সমানে সবার সাথে তর্ক করে যাচ্ছে যে আমার কিটা ভুল হয়েছে বলা, আমরা তো ঠাকুরকে পড়াই না, বেনারসি ছাড়া কিছু পড়াই না। তো ওনারা বলছেন যে আমরা পড়াতে বলিনি, আপনাকে চড়াতে বলেছি, আপনি ঠাকুরের হাতে মানে ঠাকুরের পায়ে চড়ান, সামনে রাখুন, ঠাকুরের গায়ে ছুঁয়ে এটাকে সরিয়ে দেন। যে আপনারা পরে পড়ান না পড়ান সেটা তো আমাদের দেখার দরকার নেই, বাস আমরা মায়ের জন্য এনেছি সেটা চড়িয়ে দেওয়ার। কিন্তু ঠাকুরমশাই সমানে পুজো করছে, আর পিছনে অবভিয়াসলি সমালোচনা তো হয়েই যাচ্ছে এই কথাটা নিয়ে। আর ঠাকুরমশাই পুজো দিতে দিতে অবভিয়াসলি কানে যাচ্ছে, আর উনি সমানে এটার জাস্টিফাই করার চেষ্টা করছে যে আমি কি ভুল বলেছি, আমরা তো চড়াই না, আমরা এখন থেকে না, এটা আগের থেকেই হচ্ছে, আমরা বেনারসি ছাড়া কিছুই চড়াই না মায়ের গায়ে। তো যাই হোক, এই নিয়ে কথাটা বেশ বাড়াবাড়ি হয়ে গেছিলো। তারপরে দুজন একটু বয়স্ক মহিলা ছিলেন, তো ওনারা ফাইনালি মাঝখানে এসে দুজনকেই বললো যে ঠিক আছে, নববর্ষ পূজা হচ্ছে, পুজোটা হতে দাও, বাকি আর এখন কিছু করার নেই, আপনারা শাড়িও চড়ে গেছে, পুজোতে বসে গেছে। আর ঠাকুরমশাইকেও রীতিমতো ওনারা বলছে যে আপনি করুন, নববর্ষের পুজো করছেন আর ভালোভাবে করুন, বেকার আননেসেসারি তর্ক করে লাভ নেই। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে ওখানের মধ্যে আমাদের আরও মোটামুটি না হলো 15-20 মিনিট মানে ড্র্যাগ হয়ে গেছে ব্যাপারগুলো। তো আমার যেটা মনে হয় যে মানে আমাদের যেটা পার্সোনাল বক্তব্য হচ্ছে যে ঠাকুরমশাই সত্যি ওই কথাটা ওখানে বলা উচিত হয়নি, মানে ওনার কিছু না বলারই দরকার ছিল না। উনি পুজো দেন যেরকমভাবে পুজো দেয়, নিয়ে শাড়িটা নিয়ে পুজোটা দিয়ে দিলেই হয়ে যেত। তো তোমাদের কি মনে হয় সেটা জানিও। তো যাই হোক, এটাই ছিল ওখানে যেটা কাণ্ড হয়েছিল। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও। আশা করি তোমাদের নববর্ষটা মানে বছরের প্রথম দিনটা বেশ ভালোই কেটেছে, আর আশা করি তোমাদের বাকি পুরোটা বছর যেন খুব 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 ভালো কাটে। তো এই নোটে আজকের ব্লগটাকে শেষ করছি। আর 2500 সাবস্ক্রাইবার্স যেন আমাদের খুব তাড়াতাড়ি হয়ে যায় সেটারও কামনা করি। অন দ্যাট নোট, ভালো থেকো, সুস্থ থেকো, আর আগামী ব্লগে খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। বাই বাই, গুড নাইট।